আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা বেশ কিছুদিন আগেকার ভিডিও, ডিসেম্বরের শেষের দিকে। ডিসেম্বরের 28-29 তারিখে একটা ফ্যামিলি ট্রিপ ছিল। তো সেই ট্রিপে অনেক মেম্বার, প্রায় 22 জনের মতো। তো ভাবলাম যে সবার জন্য বাড়ি থেকে কিছু একটা বানিয়ে নিয়ে যাই। সেই জন্য সবার জন্য আমি কেক বানিয়েছিলাম। নর্মাল টি টাইম যে কেকগুলো হয় সেই কেকগুলো, বা স্পঞ্জ কেকও বলতে পারো। ভাবলাম যে কেক যখন বানাচ্ছি সেই রেসিপিটা ঝটপট তোমাদের সাথে শেয়ার করে যাই। এইরকম ভাবে কেক বানিয়ে কখনো দেখো, আমি যে মাপগুলো বলছি সেই মাপ অনুযায়ী। একবারও কখনো কেক বানাতে ফেল হবে না। আমি আজও পর্যন্ত যতবার বানিয়েছি প্রত্যেকবার কেক একদম পারফেক্ট হয়েছে। মাপগুলো অবশ্যই তোমাদেরকে বলবো, তার সাথে সাথে কিভাবে বানালাম সেটাও দেখাবো, আর সাথে একই রকম ব্যাটারে দু রকমের কেক তৈরির প্রসেসটাও দেখাবো। চলো তাহলে ঝটপট দেখে নিই। আমি এখানে দুটো বাটিতে কেক তৈরি করছি। দুটো বাটিতে সমান মাপে কেকটা তৈরি করব। প্রত্যেকটাতে নিয়ে নিয়েছি 4টে করে ডিম আর তার সাথে 1 কাপ চিনি। প্রথমে ডিম আর চিনিটা খুব ভালো করে বিটার দিয়ে ফেটিয়ে নিয়েছি। তোমাদের কাছে বিটার না থাকলে যে হ্যান্ড বিটারগুলো হয় সেগুলো দিয়েও ভালো করে ফেটিয়ে নিতে পারো, যতক্ষণ পর্যন্ত না চিনিটা গুলে যায়। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ করে ময়দা। একদম 1 কাপই দিয়েছি। 1 কাপ ময়দাটাকে ভালো করে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ করে সাদা তেল, আর দিয়ে দিলাম বেকিং পাউডার 1.5 চামচ, 1.5 টিস্পুন অবশ্যই, আর বেকিং সোডা 1/4 টিস্পুনের মতো। সাথে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলাম 1 চামচ করে। তারপর ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। ঠিক যে মাপটা তোমাদেরকে বললাম সেই মাপে একবার হলেও কেক বানিয়ে দেখো। যে কাপে তুমি একটা মেজারমেন্ট নেবে সেই কাপেই বাকিগুলোও নিতে হবে। ধরো একটা কাপে তুমি চিনির মেজারমেন্ট নিলে, সেই কাপেই কিন্তু তোমাকে ময়দা আর তেলের মেজারমেন্টটাও নিতে হবে। তাহলেই একদম পারফেক্ট কেক তৈরি হবে, আর একদম নরমও হবে কেক। আমার এই বানানো কেক আমার বাড়ির সবাই এত খেতে পছন্দ করে যে প্রায়ই সবাই বলে যে এরকম করে কেক বানিয়ে রাখ। এরপর দেখো আমি এখানে ফয়েল পেপারে কেকটা বানাচ্ছি আজকে, কারণ আমি ট্রাভেল করব যেহেতু এটা নিয়ে যাওয়া আমার জন্য সুবিধা হবে। তাই ফয়েল পেপারে তেল ব্রাশ করে আমি একটা বাটির ব্যাটারকে দুটো ফয়েল পেপারে এরকমভাবে ট্রান্সফার করে নিয়েছি, আর তারপর 160 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে 30 মিনিটের জন্য বেক হতে দেব। তারপর আবার এটাকে 180 ডিগ্রিতে আরও 15 মিনিটের জন্য বেক করতে হবে। আমি মাঝে এই কেকটার মধ্যে একটু কাজু আর কিশমিশও দিয়েছিলাম, কিন্তু সেটার ভিডিওটা আমার তোলা হয়নি, তাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এবার আরেকটা বাটিতে যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে আমি একটু অন্য রকমের কেক বানাবো, চলো তোমাদের সেটা দেখাই। এই আগের বাটির যে ব্যাটারটা সেটাকে আবার দুটো বাটিতে ভাগ করে নিয়েছি। একটার মধ্যে মিশিয়ে নিলাম কোকো পাউডার, আর একটা থাকবে নর্মাল যেরকম ছিল সেরকম। তারপর ফয়েলের বাটিটাতে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর ঠিক যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে 1 চামচ সাদা ব্যাটার আর 1 চামচ কোকো পাউডার মেশানো ব্যাটার দিতে থাকতে হবে ঠিক মাঝখান বরাবর। তাহলে বেশ সুন্দর একটা দুটো কালারের রিং তৈরি হবে। যখন বারবার করে দেওয়া হবে তখন দেখা যাবে যে এর মধ্যে দুটো কালারের একটা রিং তৈরি হচ্ছে। এরকমভাবে এটাকে পুরোপুরি অর্ধেক পর্যন্ত ফিল করতে হবে। যে কোনো বাটিতেই তোমরা কেক তৈরি করো সবসময় খেয়াল রাখবে যে বাটিটা যেন অর্ধেক ভর্তি থাকে, বাকি অর্ধেকটা জায়গা ছেড়ে দিতে হবে কেকটা ফোলার জন্য। দেখো সুন্দর রিংটা তৈরি হয়েছে। এরপর একটা ছুরির সাহায্যে আমি ঠিক এরকমভাবে এটার উপর একটু ডিজাইন করে দিচ্ছি। ডিজাইন করে দিলে এটা দেখতেও সুন্দর লাগে। এরপর যখন এটা বেক হবে তখন এটা ঠিক এই রকম শেপেই বেক হবে, আর এটা দেখতে ঠিক মার্বেল কেকের মতো হয়। খেতে একই হলেও দেখতে অনেক সুন্দর লাগে। আগের কেকটা আমার তৈরি হয়ে গেছে। এরকমভাবে একটা টুথপিক ঢুকিয়ে আমি চেক করে নিচ্ছি যে এটা একদম ঠিকঠাক করে বেক হয়েছে কিনা। দেখো টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে এটা একদম ঠিকঠাক করে তৈরি হয়ে গেছে। এদিকে মার্বেল কেকটাও তৈরি হয়ে গেছে। মার্বেল কেকটা যেহেতু গরম আছে এখনো, তাই এটা আমি তোমাদের কেটে দেখাতে পাচ্ছি না, কিন্তু আগের কেকটা আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে দেখো ঠিক কতটা নরম হয়েছে। সামনে থেকে দেখাই তাহলেই বুঝতে পারবে। এই দেখো একদম পারফেক্ট কেক তৈরি হয় প্রত্যেকবার।
একবার আমার কথা বিশ্বাস করে এই মেজারমেন্টে কেক তৈরি করে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। আমার বাড়ির সবাই তো ভীষণ পছন্দ করে, আশা করি তোমাদেরও পছন্দ হবে। এরপর কেকটাকে আবার আমি এরকমভাবে প্যাক করে নিলাম। একেবারেই এটাকে নিয়ে যাওয়ার জন্য রেডি করে নিচ্ছি। এই কেকটা 7-8 দিন বাইরে থাকলেও একটুও নষ্ট হয় না, তাই ট্রাভেল করার জন্য এই কেকটা একদম পারফেক্ট কেক। আর বাইরে গেলে কিছুমিছু খিদেতে এই কেকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এর সাথে তোমরা অন্য ড্রাই ফ্রুটসও মেশাতে পারো, তবে সেটা ব্যাটারের সাথে না, আলাদাভাবে দেবে, তাহলে এটা ভালো হবে। কেমন লাগলো আজকের এই কেকের রেসিপি অবশ্যই জানিও কিন্তু। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা।